গাজায় যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। শনিবার রাতে তেল আভিভে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েল হামাস যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করেন তারা। যুদ্ধের অবসান ঘটিয়ে বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করতে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বানও জানান ইসরায়েলিরা। হামাসের হাতে থাকা জিম্মিদের ছবি হাতে নিয়ে শনিবার এভাবেই তেল আভিভে জড়ো হন হাজারো ইসরায়েলি। গাজার যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তেল আভিভ ছাড়াও বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন জিম্মিদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষ। ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যকার এই যুদ্ধকে দীর্ঘায়িত করার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি দায়ী করছেন আন্দোলনকারীরা। Netanyahu would prefer an eternal political war over the return of citizens abducted on his watch. নতুন করে আরও 58 জনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চান বলে অভিযোগ তোলেন ইসরায়েলি জিম্মি নিমরোদ কোহেনের ভাই ইয়োতাম কোহেন। He prefers flattening Gaza at the cost of creating another 58 souls who will be missing in actions. এছাড়া যুদ্ধের অবসান এবং বন্দি বিনিময় চুক্তি নিশ্চিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান হামাসের হাতে থাকা নিহত এক জিম্মির চাচা। Please, Mr. President, place the Trump deal for ending the war and returning the hostages on the table. Only you can force Netanyahu to sign a deal to end the war and bring our kids home. এদিকে বন্দি বিনিময় চুক্তি ও যুদ্ধ বন্ধের পাশাপাশি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। কাতিয়া আরমোজ নামের এই নারী মনে করেন নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত তাদের দেশ স্বাভাবিক অবস্থায় ফিরবে না। We are gonna take him out of the government of our country because we cannot be a normal country unless Benjamin Netanyahu goes out. এদিকে ইসরায়েলের হামলায় গাজায় এক নারী চিকিৎসকের 10 শিশু সন্তানের মধ্যে 9 জনই নিহত হয়েছে। শুক্রবার ওই চিকিৎসকের বাড়িতে বিমান হামলা চালানো হলে এ ঘটনা ঘটে। হামলায় ওই চিকিৎসকের স্বামীও বেঁচে যাওয়া সন্তানও গুরুতর আহত হয়েছে। আলা আল নাজ্জার নামের ওই চিকিৎসক গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল নাসের হাসপাতালে কাজ করতেন। Black around us. There is no suns. There is no clouds. And we can't see the sky. রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত 13 জন নিহত হয়েছেন। শনিবার কিয়েভের সামরিক কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে এপি। একাধিক সূত্রের বরাতে সিএনএন বলছে প্রথম ধাপের বন্দি বিনিময়ের পর 14টি ব্যালিস্টিক মিসাইল এবং 250টি ড্রোন নিক্ষেপ করে মস্কো। এর মধ্যে রুশ ক্ষেপণাস্ত্র হামলাকে বর্বরোচিত বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তাছাড়া ক্রেমলিনের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। তুর্কির ইস্তাম্বুলে আলোচনার ফলশ্রুতিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্বও সম্পন্ন হয়েছে। এই ঘটনার রেশ না কাটতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানায়, রাশিয়ার হামলায় অন্তত 13 জন নিহত এবং 56 জন আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, প্রথম ধাপের বন্দি বিনিময়ের পর 14টি ব্যালিস্টিক মিসাইল এবং 250টি ড্রোন নিক্ষেপ করে হামলা চালায় রাশিয়া। এর মধ্যে 6টি ক্ষেপণাস্ত্র এবং 245টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে ভয়ানক হামলা চালিয়েছে মস্কো। তাদের অভিযোগ, বন্দি বিনিময়ের নামে ইউক্রেনের বাসিন্দাদের উপর নতুন করে হত্যাযজ্ঞ শুরু করেছে মস্কো। এদিকে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধের মোড় ঘুরে গেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন কিয়েভের বাসিন্দারা। 64 বছর বয়সী অলহা চাইরোখা রয়টার্সকে বলেন, শান্তি চুক্তি বিষয়ক সব আলোচনা ব্যর্থ করে দিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের কোনো নাগরিককে জীবিত দেখতে চান না বলেও ক্ষোভ জানান তিনি। З криком «Мама, до нас попало!» Горить балкон. এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিরপরাধ ইউক্রেনিয়ানদের উপর হামলা চালিয়ে সব ধরনের শান্তি প্রক্রিয়া নস্যাৎ করে দিয়েছে মস্কো। রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপের মিত্র দেশগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান জেলেনস্কি। Додому повернули ще 307 наших воїнів, рядові сержанти. Більшість Збройних сил України. Є також
Нацгвардія є також. এদিকে ইউক্রেনে হামলা বিষয়ে বিস্তারিত না জানালেও কিয়েভের ছোড়া 94টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। টুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলায়েভ জানান, সেখানে 3 জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রথম ধাপে 800 বন্দীকে মুক্তি দেওয়ার পর রাশিয়া ও ইউক্রেন দ্বিতীয় দফায় পরস্পরের কাছে 600 সেনাকে হস্তান্তর করেছে। দুই দেশের বন্দী বিনিময়কে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মুঠো খাবার যেন গাজাবাসীর কাছে সোনার হরিণ। জাতিসংঘ বলছে, গাজাবাসী এখন যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায় পার করছে। উপত্যকায় প্রবেশ করা ত্রাণ 2 মিলিয়নের বেশি মানুষের জন্য খুবই সামান্য, যা হাতে পেতেও করতে হচ্ছে কাড়াকাড়ি। পাশাপাশি ত্রাণ লুটপাটও করছে অনেকে। গত সপ্তাহে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও 3 দিন পর শুরু হয় বিতরণ। তবে এখনও বেশিরভাগ এলাকায় পৌঁছায়নি ত্রাণ। এদিকে ইসরায়েলি হামলায় 6 ত্রাণকর্মী নিহতের অভিযোগ তুলেছে গাজা প্রশাসন। এই হাহাকার কারাকারি কেবল এক টুকরো রুটির জন্য। কতটা তীব্র হতে পারে ক্ষুধার জ্বালা তা হয়তো গাজাবাসীর তুলনায় কেউ ভালো বুঝে না। অনাহারে ভুগতে থাকা সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দিতেই তাদের এই লড়াই। 11 সপ্তাহ পর ইসরায়েল অবরোধ তুলে নেয়ার ঘোষণা দিলেও ঠিকমতো ত্রাণ পাচ্ছে না গাজার বাসিন্দারা। গত সোমবার থেকে সব মিলিয়ে মাত্র 100টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে উপত্যকায়, যাতে ছিল জরুরি খাদ্য ও ঔষধ। তবে তেল আবিবের বাধায় সেসবও হচ্ছে না ঠিকঠাক বিতরণ। ইসরায়েলি হামলায় 6 ত্রাণকর্মী নিহতের অভিযোগ তুলেছে গাজার সরকারি গণমাধ্যম। ত্রাণ নিয়ে হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হয় তারা। গাজার দক্ষিণাঞ্চলে সামান্য পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, তাতেই শুরু হয় বহু মানুষের হুড়োহুড়ি। অনেকেই ফেরেন শূন্য হাতে। আর্তনাদ, কারাকারি, লুটপাটে দেখা যায় চরম অরাজকতা। অন্যদিকে হাসপাতালগুলোতে সামাল দেয়া যাচ্ছে না রোগীদের ঢল। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অসহায় চিকিৎসকরা। ত্রাণ আটকে হাসপাতাল গুড়িয়ে দিয়ে কিভাবে হামাসকে গাজা থেকে উৎখাত করা যাবে এ প্রশ্নের উত্তর জানা নেই কারোর। আল নাসের ও আল শিফা ছাড়া হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র কোনো মতে দিয়ে যাচ্ছে রোগীদের সেবা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।